হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছে বলো তো। চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, একদম নতুন রকমভাবে একদম পাইল নিয়ে এসেছি আজকেও পাইলের উপরে চুজ করবে সবাই, আর আমি রিডিং করব। ঠিক আছে, তো আই হোপ তোমরা সবাই পাইল চুজ করে ফেলেওছো অলরেডি। আমি যে কটা পাইল দেখেছি তার মধ্যে একটা বা বাকি সব কটাই তুমি চুজ করতে পারো। এক একটা পাইলকে এক একজনের সাথে কম্পেয়ার করে দেখতে পারো। ঠিক আছে, এক একজনকে ভেবে এক একটা পাইল চুজ করতে পারো, বা একটা পাইলও একজনকে ভেবে চুজ করতে পারো। ঠিক আছে, যারা এখন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, যাতে আমি যখনই নতুন ভিডিও বা লাইভে আসবো, আপলোড করবো নতুন ভিডিও, তখনই তোমার কোনো একটা নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হবে, মানে একটা সুন্দর গাইডের একটা রিডিং আসবে। ঠিক আছে, তার এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং, এখান থেকে সবার সাথে রেজোনেট করতে পারে, আবার কিছুটা নাও করতে পারে। ঠিক আছে, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি বর্ণ ধর্ম বা যে কোনো রাশি বা লগ্নের মানুষ এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ওকে, তাহলে আমরা জীবনে যত এক্সপেকটেশন কমিয়ে দেবো আমরা তত ভালো থাকবো। আমাদের কিন্তু এক্সপেকটেশনই আমাদের কষ্ট দেয়। আমরা অনেকের থেকে অনেক রকম এক্সপেকটেশন রাখি লাইফে, দেখো না চাইতেও আমরা রেখে ফেলি। হ্যাঁ, আমরা যতই বলি না রাখবো না, রেখে ফেলি কিন্তু কোথাও গিয়ে। কেউ নিজের বাবা মা থেকে, কেউ নিজের স্বামী স্ত্রীর থেকে, কেউ নিজের সন্তানদের থেকে, তাই না? বা কখনো কখনো বন্ধু বান্ধবের থেকেও। কিন্তু যখনই আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয় না, কোথাও গিয়ে মনে হয় যে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হয়নি, তখনই কিন্তু আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্ট পাই, আর সেখান থেকে আসে দুঃখ, কষ্ট পাই, অ্যাকচুয়ালি মনে খারাপ লাগে না? তাই আমি বলবো পুরো যদি নাও কমাতে পারি, কিছুটা হলেও কমিয়ে ফেলা উচিত। হ্যাঁ, কিছু তো এক্সপেকটেশন থাকবেই যে আমি তাকে ভালোবাসি, অ্যাটলিস্ট আমি ফেরত পাবো, এটা থাকবেই, থেকেই যাবে। কিন্তু এতটাও আশা রাখবো না, যতটা আশা রাখলে আমি যদি সেটা না পাই তার থেকে আমি কষ্ট পাবো। তাই করে যাও, করে দাও, নিজের যা করছো করো, কিন্তু তার বদলে তোমার জন্য যে সে সেমভাবে করবে সেই ভাবনাটা রেখোই না। ভাবো, এরমই ভেবে নাও যে তার হেল্প দরকার, তাই আমি তাকে হেল্প করছি, নিজের রিটার্নে হেল্প ব্যাক পাবো কি পাবো না এই ভাবনা নিয়ে কিন্তু করছি না। ঠিক আছে, এইভাবেই করো, তাহলে দেখবে কষ্ট জীবনে কম হবে। কারণ দুনিয়াটা এরকমই, তোমার থেকে সাহায্য নেবে কিন্তু তোমায় কিন্তু ঘুরে সাহায্য নাও করতে পারে। তাই সেই ভাবনাটা ভেবে নিয়ে এগোনো উচিত যে আমি নাও পেতে পারি এটা, তাহলে দেখবে কষ্টটাও কম হবে। তাই এক্সপেকটেশন যত কম রাখবো আমরা, ততই আমাদের মঙ্গল, ততই আমাদের খুশি। যত এক্সপেকটেশন বাড়বে না, যার থেকেই বাড়ুক, তত জীবনে কষ্ট পাবো কিন্তু আমরা। তাই কষ্ট করে বেঁচে থাকার থেকে আনন্দে বেঁচে থাকাটা বেশি শ্রেয়। তাই এক্সপেকটেশনটাই কমিয়ে দেবো আমরা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকে রিডিং। ঠিক আছে, চলো। তো আমি 5টা পাইল চুজ করব, এখান থেকে শাফেল করে 5টা পাইল আমি নেব। ঠিক আছে, তোমরা সবাই আশা করছি নিজের মতো করে 5টা পাইলের মধ্যে একটা পাইল বা 5টা পাইল তোমরা চুজ করেছো, যার যেমন লাগবে সে সেইভাবে চুজ করে নিয়েছো। তাহলে চলো 5টা পাইল আগে আমি চুজ করবো। চলো, সো মাচ। অবশ্যই আগে একটু ঈশ্বরদের সাথে দর্শন করে দিই যাতে তোমরা পজিটিভ ভাইব পাও। গণেশজির নাম নিয়ে শুরু করছি আজকের রিডিং। वक्रतुंड महाकाय सूर्य कोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गण गणपते नमः, ओम गण गणपते नमः, ओम गण गणपते नमः। चलो, তাহলে আমি এখান থেকে যে কোনো 5টা পাইল অনুসারে 5টা কার্ড নিচ্ছি। এই 5টা কার্ডের মধ্যে এবার তোমরা যেভাবে পাইল চুজ করেছিলে 1 2 3 4 5-এর মধ্যে, সেইখান থেকে তোমরা দেখবে। ঠিক আছে, সেই অনুসারে দেবে, যাকে যেটা ভেবে দেখেছিলে বা চুজ করেছিলে যে পাইলগুলো, সেই অনুসারে নেবে। একটু পজিটিভ থাকো সবাই প্লিজ। চলো চলো, ওকে, আমি দেখছি না, এটা হচ্ছে ফার্স্ট পাইল অনুসারে একটা কার্ড নিলাম। ওকে, নেক্সট সেকেন্ড, দেন থার্ড, অ্যাকচুয়ালি এই মানুষগুলো তোমার থেকে কি চায় এই অনুসারেই পাইল চুজ করতে বলেছিলাম। ঠিক আছে, আর একটু শাফেল করে নেব। ওকে, ফোর্থ, নেক্সট ফিফথ, রাইট?
তাহলে আমি 5টা কিন্তু চুজ করে নিয়েছি, পাইল অনুসারে 5টা কার্ড নিয়ে নিয়েছি অলরেডি, তোমাদের সামনেই আছে, সেইগুলো দেখে নাও। এই 5টা কার্ড এক এক করে আমি তুলবো, 1 2 3 4 5 করে, ঠিক আছে? যে পার্সনকে চুজ করেছিলে নিজের মনে মনে যে এর জন্য আমি এই পাইলটা চুজ করছি, সে অ্যাকচুয়ালি তোমার থেকে চাইটা কি লাইফে, সেটাই দেখবো আজকে। এক একটা কার্ড নেবো, আর যে পার্সনকে তুমি ভেবেছো, যাকে ভেবে কার্ড চুজ করবে বা পাইল চুজ করেছো, সে তোমার থেকে কী চাই দেখি। প্রথম পাইল চুজ করেছো তো যারা, তাদের জন্য দেখি প্রথম পাইল অনুসারে কী কার্ড এসছে। ওকে, 7 অফ পেন্টেকলস এসছে, যা দেখতে পাচ্ছি। তুমি যার কথা ভেবে এই ফার্স্ট পাইল চুজ করেছিলে না, সেই মানুষটি অ্যাকচুয়ালি কোথাও গিয়ে লাইফে একটু কনফিউজড। ইয়েস, কনফিউজ, তার মাথা কখনো কখনো কাজ করে না। সে কি চায় সে নিজেও কোথাও গিয়ে কনফিউজড। দেখবে তোমার থেকে সে কখন কি চাইছে, কখন কি বলছে সে নিজেও জানে না। এক্ষুনি বলছে তো এটা করবো, বা তোমার সাথে এখানে হয়তো যাবো, কোথাও একটা ঘুরতে যাবো, পরক্ষণেই বলছে না হবে না, ভালো লাগছে না, যাবো না। মেন্টালি একদম মানে একটু মানে কী বলবো, আনস্টেবল, মানে কখন কোনটা চায় নিজেও ঠিক জানে না। হ্যাঁ, আর টাকা পয়সা নিয়ে খুব চিন্তিত, যার ফলে এটাও ভাবে যে তোমার থেকে টাকা পয়সা কীভাবে খিঁচতে হবে সেটাও কিন্তু সে জানে না, ঠিক আছে? মানে কখনো কখনো আর কি টাকা পয়সার জন্যই তোমার সাথে সম্পর্কটা রাখে, আবার কখনো ভাবে শুধু টাকা পয়সার জন্য সম্পর্ক রাখলে এই যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কীভাবে এটা ট্যাকেল করা যায়, এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভেরি মাচ কনফিউজড, ঠিক আছে? ধরবে না ছাড়বে বুঝে উঠতে পারে না, কারণ তোমার থেকে কোথাও গিয়ে ফিনান্সিয়ালি সে হেল্প পায়, তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিন্তু তোমার দ্বারাই ফুলফিল হচ্ছে, যা মনে হচ্ছে দেখে। তাই তোমাকে লাইফে না রাখলে তার যে নিশ্চিন্ত একটা ব্যাপার সেটা কেটে যাবে, তার জীবনে আসবে দুশ্চিন্তা, কারণ টাকাটা কোথা দিয়ে আসবে। তাই এই মানুষটা কিন্তু তোমার থেকে আমি যা দেখতে পাচ্ছি টাকা পয়সা জনিত সম্পর্ক রাখে, তোমার থেকে শুধু ফিনান্সিয়াল হেল্প চায়। তোমার সাথে সম্পর্ক রাখার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে টাকা পয়সা। তাই কখনো কখনো ভাবে ছেড়ে দেবো, তো কিন্তু ভাবলেও সে ছাড়তে পারে না, যেহেতু সে তোমার উপর ডিপেন্ডেবল কোথাও গিয়ে। তাই এই মানুষটা এই টাইপেরই, নিজের শুধু স্বার্থটা বোঝে কোথাও গিয়ে, আর লাইফে ভীষণ কনফিউজড, নিজের লাইফে খুব কনফিউজড, এই জন্য কোনো ডিসিশন মেকিং পাওয়ারও পর্যন্ত নেই ওনার লাইফে। তো আমার মনে হচ্ছে এই মানুষটা একটু ডিপেন্ডেবল আর একটু ইগোয়েস্টিকও, অবশ্যই ইগোয়েস্টিক, একটু ইগো আছে, ঠিক আছে? আর কোথাও গিয়ে আপনার দ্বারাই তার লাইফে যত আর কি আশা আকাঙ্ক্ষা সবটা আপনার দ্বারাই সে ফুলফিল করে, তাই আপনাকে ছেড়ে সে যাওয়ার কথা ভাবতে পারে না কখনো কখনো, যে যখনই মনে হয় না ছেড়ে চলে যাবো, তখনই ভাবে তাহলে আমায় দেখবেটাকে আমাকে, কারণ একে ছেড়ে দিলে আমার লাইফটা তো একদম নীল হয়ে যাবে, আমার কাছে অর্থ কোথা থেকে আসবে, স্টেবিলিটি কীভাবে থাকবে, এই ব্যাপারগুলোর জন্য কিন্তু যেতে পারে না। কোথাও গিয়ে ও জানে যে আপনার উপরেই ওকে ভরসা করে থাকতে হবে, আপনি ওনার জীবনে সেই লাঠি যে ওনাকে সেই শক্তভাবে ধরে রেখেছে, ঠিক আছে? তো আপনি তার জীবনের লাঠি, সে আপনার থেকে ফিনান্সিয়াল হেল্প চায় আর চায় সাপোর্ট, ঠিক আছে? ওকে, নেক্সট যারা সেকেন্ড পাইল চুজ করেছিলে তাদের জন্য দেখবো সেই মানুষটি তোমার জন্য কী চায়, তোমার থেকে কী চায়। চলো, ওকে, এখানে এসছে 7 অফ পেন্টিকলস, তারপরে এসে দেখো কি মজার, 8 অফ পেন্টিকলস, দেখতে পাচ্ছ? এই মানুষটি কিন্তু তোমার থেকে শুধু চায় না, হ্যাঁ তোমার থেকে সাপোর্ট অবশ্যই চায়, কিন্তু এই মানুষটা কিন্তু খুব হার্ড ওয়ার্কিং, যা দেখে মনে হচ্ছে ইনি কিন্তু নিজের ক্ষমতায় পুরো নিজের আর কি সাম্রাজ্য করতে চায়। এই মানুষটা যেমন আপনার উপর ডিপেন্ডেবল, আপনার উপর ভর করে সব করবে, এই মানুষটা কিন্তু তা নয়। এই মানুষটা কিন্তু নিজে কর্ম করবে, নিজে স্ট্রাগল করবে, নিজে হার্ড ওয়ার্ক করবে, করে নিজের সাম্রাজ্য খাড়া করবে। আপনার থেকে তার বদলে চায় সাপোর্ট সিস্টেম, সে আপনার থেকে সে সাপোর্ট চায়, যাতে আপনি অ্যাটলিস্ট তাকে একটু মেন্টালি সাপোর্ট দেবেন, তার পাশে থাকবেন, সে লাইফে যা স্ট্রাগল করছে সেই সময়টা আপনি অ্যাটলিস্ট তার পাশে থেকে তাকে সবসময় মোটিভেট করবেন, যাতে সে আরও মেন্টালি ফিট থাকে, ইভেন নিজের কাজে ফোকাস করতে পারে, ঠিক আছে? এই মানুষটি আপনার থেকে মেন্টাল সাপোর্ট চায়, মেন্টাল পিস চায়, কারণ এই মানুষটা নিজের যথেষ্ট কর্মঠ, এমন না যে আপনার উপর ডিপেন্ডেবল থাকবে বা আপনার উপরে ভরসা করে সবটা করবে, একদমই নয়, আমি যা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইভেন এই মানুষটা নিজের সম্পর্ককেও খুব গুছিয়ে রাখতে ভালোবাসে, যদি কোনো সম্পর্কে কোনো রকম ঝামেলা আসে, সেই মানুষটা কিন্তু যথেষ্ট সেটার পিছনে খেটে সেই সম্পর্ককে আবার ঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করে, দরকার পড়ে নিজের থেকে নিজে সরি বলে, কখনো ইগো রাখে না মনে। অ্যাকচুয়ালি ইগোটা ওনার মনে নেই একদমই, উনি ইগোকে নিচের পায়ের তলায় পিষে দিয়েছেন, যে লাইফে ইগো দিয়ে কিছু হবে না সেটা উনি জানেন। মেন্টালি আমার যতদূর মনে হচ্ছে একদম ফিট, ঠিক আছে? খুব শান্তিপ্রিয় একটা মানুষ,
যে শুধু নিজের কাজে ফোকাস থাকে, কাজকে ভালোবাসে, আর নিজের কাছের মানুষদেরকে খুব ভালোবাসে, যাদের জন্য সে সব করতে পারে। ঠিক আছে, ওকে। তো খুব হার্ডওয়ার্কিং দেখছি মানুষটি, খুবই হার্ডওয়ার্কিং, খুব মানে কি বলবো, লাইফে অনেক স্ট্রাগল করেছেন, ইভেন করেও যাচ্ছেন। আপনার থেকে সে শুধু একটু ভালোবাসা, সাপোর্ট চায়। ঠিক আছে, নেক্সট পাইল, যারা থার্ড পাইল চুজ করেছিল তাদের জন্য দেখি যাকে ভেবে চুজ করেছিল সে আপনার থেকে কী চায়। ওকে, তো থার্ড পাইল এসছে কিং অফ সোর্স। ওকে, তো চলুন দেখে নিই থার্ড পাইল যারা 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 চুজ করেছিল সেই মানুষটি আপনার থেকে কী চায়। অ্যাকচুয়ালি এই মানুষটি না আপনার থেকে এটাই চাই যে আপনি সবসময় ন্যায়ের হয়ে দাঁড়ান, যে ভুল করছে তাকে সপাটে মুখের উপর জবাব দিন। সে আপনার আপন হোক পর হোক, আপনি কেয়ার করবেন না। যখন কেউ অন্যায় করছে সে আপন হলেও আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তাকে বোঝাবেন যে আপনি ভুল করছেন। ঠিক আছে, আবার পর হলেও আপনি করবেন, মানে আপনাকে বলছে নিউট্রাল থাকতে, আপনাকে সবসময় সঠিকের হয়ে জাস্টিস করতে বলছেন ইনি। ঠিক আছে, কমেন্ট করতে বলছে আপনার থেকে, উনি কমেন্ট চান যে আপনি লাইফে কমেন্ট করুন সবসময়। আপনি হয়তো অনেক সময় হয় উনি দেখেছেন যে আপনি মুখ বুঝে অনেক কিছু সহ্য করে নেন, অনেক কিছু বলছে আপনি হেসে উড়িয়ে দেন যে ঠিক আছে বলুন, ও তো বলেই এরকম। এই মানুষটা কিন্তু সেটা পছন্দ করে না। কোথাও গিয়ে উনি চান যে আপনি নিজের হয়ে স্ট্যান্ড নেন বা ওনার হয়েও স্ট্যান্ড নেন। আপনি হয়তো সেই স্ট্যান্ডটা নিয়ে উঠতে পারেন না লাইফে। ঠিক আছে, হয়তো অনেকে আছে না যারা সম্পর্ককে, অনেক সময় হয় আমরা নিজের আত্মসম্মানের থেকেও বেশি সম্পর্ককে গুরুত্ব দিই, যার ফলে কেউ কিছু খারাপ বললেও আমরা সেটাকে একটু অ্যাভয়েড করে চলি যাতে সম্পর্কটা ভালো থাকে। কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্ক এইভাবে ভালো রাখা যায় না। নিজের সেলফ এস্টিমকে মেরে কখনো অন্যের সাথে সম্পর্ক ভালো রাখা যায় না। আর এই পার্সনটা কিন্তু সেই চিন্তাভাবনাই রাখে। আর ইনি চান সবসময় আপনি নিজের সেলফ এস্টিমকে বজায় রাখুন, ওনার সেলফ এস্টিমকেও আপনি বজায় রাখুন। কারণ হয়তো উনি আপনার সাথে কোনোভাবে লিঙ্কড, যার ফলে আপনার সম্মানহানি হলে ওনারও সম্মানহানি হয়। তাই উনি চাইছেন আপনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবেন। ঠিক আছে, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন। ঠিক আছে, ভুল হলে সেখানে আপনি বলবেন যেটা ভুল, আর যেটা ঠিক সেটা ঠিককে বলার মতো সাহস রাখবেন। ঠিক আছে, কাউকে ভয় পান বা শ্রদ্ধা করেন বা সম্মান করে বলে এমন নয় সে ভুল করলেও তাকে আপনি বলতে পারবেন না। ঠিক আছে, তো জাস্টিস উনি আশা করেন আপনার থেকে, যে আপনি কেউ যদি ওনার সাথেও খারাপ কিছু করে আপনি সেখানেও জাস্টিস করবেন, যে কেউ ওনার সাথে খারাপ করছে তাকে উল্টে বোঝাবেন না যে না ওরকম সে এরকম, উনি তো এরকমই করে এসছেন, এই ব্যাপারটা না। যে ভুল করছে তাকে বোঝাতে হবে। তো কোথাও গিয়ে মানুষটি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আপনার থেকেও আশা করে যে আপনিও কোথাও গিয়ে লাইফে ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলতে মানে সাহস যোগাবেন নিজের মধ্যে। ঠিক আছে, আর নিজের কোনো কথা যদি আপনি মনে করেন না যে এখানে করবো না, যাবো না, ইচ্ছা নেই, তাহলে সেই নাটাকে যেন আপনি স্পষ্টভাবে বলতে পারেন। না হবে না ইনি মিনি, আলটিমেটলি আপনি হ্যাঁই বলে ফেলেন। এই ব্যাপারটা ইনি পছন্দ করেন না। তো দিনের শেষে ইনি ব্যাপারটাকে মানে ঠিকভাবে নেন না, যে আপনি না ইচ্ছা না থাকতেও জোর করে মন থেকে হ্যাঁ বলে ফেলছেন কাউকে। তো উনি চান আপনি কোথাও কাউকে বলেই দিন যে না আমার দ্বারা হবে না, না আমি পারবো না, পারবো না মানে পারবো না, নাটাকে না বলতে শিখুন। ঠিক আছে, উনি চান এটা করুন। ঠিক আছে, কোনো কিছু আপনার দরকার আপনি কমেন্ট করতে পারেন না বা বলতে পারেন না যে আমি এটা চাই, আমি এটা করবো, আমার এটা লাগবে। হ্যাঁ, তো কোথাও গিয়ে আপনি কখনো কখনো স্যাক্রিফাইস করে ফেলেন, কম্প্রোমাইজ করে ফেলেন, সেই ব্যাপারটা উনি চান না। কারণ আপনারও তো জীবন আছে না, সবসময় আপনি যদি কম্প্রোমাইজ করেন বাকিরা তো সুবিধা নেবেই। তো এই ব্যাপারটা উনি কোথাও গিয়ে পছন্দ করছেন না। উনি চান আপনার মধ্যে এই চেঞ্জেসটা আসুক, আপনি নিজের হয়ে রুখে দাঁড়ান, ওনার হয়ে রুখে দাঁড়ান, স্ট্রেট ফরওয়ার্ড থাকুন। দুজনের সাপোর্ট সিস্টেম তো অবশ্যই থাকবেন, আর লোকের কাছে নিজের সেলফ এস্টিমও বজায় রাখবেন। এইটা উনি আপনার থেকে চান। ঠিক আছে, বাদ বাকি ওনার কিন্তু আপনার প্রতি যথেষ্ট সম্মান আছে, ভালোবাসা আছে, তাই উনি এটাও চান যে বাকিরাও যাতে আপনাকে সেই সম্মানটা দেন। কারণ উনি যেহেতু আপনাকে সম্মান করেন, আপনাকে কেউ অন্য কেউ সম্মানহানি করলে আপনার উনি সেটা নিতে পারছেন না, টলারেট করতে পারছেন না। তো চেঞ্জেসটা দরকার কোথাও গিয়ে আমারও মনে হচ্ছে, তো করুন। ঠিক আছে, নেক্সট যারা ফোর্থ পাইল চুজ করেছিল তারা দেখে নি তাদের যাদের ভেবে চুজ করেছিল তারা তাদেরকে নিয়ে কী ভাবে। ওকে, তো এখানে এসছে এস অফ ওয়ান্স, তাদের জন্য এসছে এস অফ ওয়ান্স। তো দেখতে পাচ্ছি এখানে যে ফোর্থ পাইল যারা চুজ করেছিলে তাদেরকে নিয়ে যাদের ভেবে করেছিলে তারা না কোথাও খুব পজিটিভ চিন্তা রাখে। আপনি লাইফে অনেক উন্নতি করবেন, আপনার ব্যবসা তাহলে ব্যবসায় উন্নতি হোক, আপনি লাইফে নিজের পায়ে দাঁড়াবেন ভালোভাবে, আপনি ভালোভাবে বাঁচবেন, লাইফে কোনো কিছু কমতি থাকবে না আপনার কাছে। এই মানুষ কিন্তু আপনার জন্য এটাই চায়। ঠিক আছে, যে আপনার জীবনে কোনো কিছুতে কখনো যেন লস না যায়, অলওয়েজ আপনি প্রফিটে থাকবেন, আপনার লাইফে সবসময় আনন্দ খুশি
এই ব্যাপারটা থাকবে, ঠিক আছে? কোনোদিন কোনো কিছু নিয়ে আপনাকে কষ্ট পেতে হবে না, রিগ্রেট করতে হবে না, ঠিক আছে? যেটাতেই হাত দেবেন সেটাতেই আপনার প্রফিট আসবে, এই ব্যাপারটি উনি চান। আপনার লাইফে একটা গ্রোথ চান কোথাও গিয়ে উনি, ঠিক আছে? আপনি লাইফে ভালোভাবে এস্টাবলিশ হন, এটা চায়। আপনার কেরিয়ারের দিক থেকে আপনি খুব ভালোভাবে একটা জায়গায় গিয়ে আপনি পৌঁছান, যেখান থেকে আপনি আর কখনো পিছু ফিরে থাকাতে হবে না, আপনার কেরিয়ারে আপনি খুব শাইন করবেন, এটা কিন্তু এই মানুষটি চায়। মানে মোট কথা আপনার উন্নতি সাধন হোক, এটাই চান, এটাই চান কিন্তু, যে আপনার উন্নতি সাধন হোক, আপনি লাইফে সবসময় সাকসেসের মুখ দেখবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, সেটা রিলেশনশিপ হোক, কেরিয়ার হোক, তারপরে বিজনেস হোক, যাই হোক, এডুকেশন হোক, আপনি সবসময় সাকসেস পাবেন, সবসময় ভালো রেজাল্ট করবেন, ঠিক আছে? সবসময় অন্যের থেকে এগিয়ে থাকবেন, এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। আর আপনার লাইফে কোনো কিছুর অভাব থাকুক, এটা উনি একদমই চান না। উনি চান আপনার জীবনে সবসময় যেন সব কিছু ভরা ভরা থাকে, কোনো দিন কোনো কিছু যেন কমতি ফিল না হয়, ভালোবাসাও যেন কমতি ফিল না করেন, তারপরে আর্থিক দিক থেকেও যেন কোনো কমতি না ফিল করেন, তারপর সাকসেসেও যেন কখনো মনে না হয় আমি পিছিয়ে আছি। উনি চান সবসময় আপনি শাইন করুন, এত ভালোভাবে শাইন করুন সবার মাঝে, যে আপনি সবসময় স্পটলাইট হয়ে থাকুন সবার কাছে, ঠিক আছে? তো আপনাকে উনি কিন্তু খুব ভালোবাসেন। ইভেন আমি যা দেখতে পাচ্ছি, হয়তো আপনি তার থেকে বয়সে একটু ছোটও হতে পারেন, মানে মানে কী বলবো, স্নেহ করেন, খুব স্নেহ করেন, আগলেও রাখেন, আপনাকে গাইডেন্সও পর্যন্ত দেন, যে এইভাবে করো, এইভাবে করো, তাহলে তোমার এই ভালো হবে, ঠিক আছে? তো তার গাইডেন্স মেনে চলার একটু চেষ্টা করবেন, কারণ এই মানুষটা কিন্তু আপনার লাইফে কোথাও গিয়ে সাকসেসই চান, ভালো চান, আপনার কোনো রকম ক্ষতি চান না। ওকে, সো নাও এবার আমরা দেখব লাস্ট পাইল, যেটা ফিফথ, ঠিক আছে? এই মানুষটি আপনাকে নিয়ে কী চায় দেখব। ওকে, তো চলে এসেছে আবার নাম্বার 2-এর পাইল। এই 2-এর পাইলগুলো মহা মুশকিল না? ওকে, নাম্বার 2-এর পাইল এসছে, মানে 5th নম্বর পাইল, কিন্তু নাম্বার 2-এর কার্ড এসছে। এটা হচ্ছে 2 অফ সোর্স। 2 অফ সোর্স যখন এসছে, বলে দিতেই হবে যে মানুষটি কিন্তু একদমই পার্শিয়াল নয়, মানুষটি কিন্তু নিউট্রাল, সবসময় সর্বক্ষেত্রে নিউট্রাল, কিন্তু কোথাও গিয়ে লাইফে একটু কনফিউজ থাকেন সম্পর্কের ক্ষেত্রে বিশেষত, কারণ কার সাথে সম্পর্ক রাখবে, কার সাথে রাখবে না, এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড। মানে উনি কাউকে চট করে বিশ্বাস করে উঠতে পারেন না, একটু মানে ট্রাস্ট ইস্যু আছে ওনার লাইফে মানুষের প্রতি, কারণ অনেক সময় অনেকের কাছ থেকে উনি ঠকে গেছেন লাইফে, যার ফলে ট্রাস্ট ইস্যুটা ওনার কাজ করে খুব। হ্যাঁ, ওকে, তো মেন্টাল একটা ফগ দেখতে পাচ্ছি, কারণ দূরদৃষ্টি সম্পন্ন নয়, অথচ মানুষকে কিন্তু পার্শিয়ালিটি করে না কারোর সাথে, যে একজনকে একরকম দেখেন তো আরেকজনকে একরকম, এরম ব্যাপারটা নেই, এরম ব্যাপারটা নেই, ডুয়ালিটি ব্যাপারটা নেই, কারণ দেখেই বোঝা যাচ্ছে উনি দুজনকেই সমান জায়গা দেন লাইফে। যদি দুজন ওনার লাইফে থাকে তাকে সমান জায়গা দেবে দুজনকেই, কাউকে কম বেশি দেবেন না। কিন্তু কোথাও কি একটু মেন্টাল ফগ, একটু ট্রাস্ট ইস্যু দেখতে পাচ্ছি এনার মধ্যে, একটু ইমোশনাল পারসন, সহজেই খুব ভেঙে পড়েন, সহজেই কান্নাকাটি করে ফেলেন, এমনিতে খুব ইনোসেন্ট, আর ইনোসেন্ট বলেই বারবার কিন্তু ওনাকে আঘাত পেতে হচ্ছে। এই কার্ডটা কেন জানি না মনে হচ্ছে আগেও এসেছিল, আর সেমভাবেই ব্যক্ত করেছিলাম আমি, কারণ কার্ডটা একই জিনিসই আবার পোর্টফোলিও করছে ব্যাপারটাকে, যে হ্যাঁ ওনার খুব ইমোশন কাজ করে, উনি খুব সহজেই কষ্ট পান, ভেঙে পড়েন, কিন্তু তবে এমন না যে ভেঙে পড়লে উনি ভেঙে থাকেন, উনি কিন্তু আবারও নিজেকে দাঁড় করিয়ে দেন, ঠিক আছে? মেন্টালি ফগ আছে ঠিক, কিন্তু মেন্টালি যে স্ট্রং না একবারও বলি, ইমোশনালি উনি ড্রেন আউট হয়ে যান তাড়াতাড়ি, আবার খুব শীঘ্রই কিন্তু রিকভারও করে ফেলতে পারেন, কারণ উনি কষ্ট পান, উনি এক্সপেকটেশন, এই যে বলছিলাম এক্সপেকটেশন যত রাখবেন তত কষ্ট, এই মানুষটি কিন্তু এক্সপেকটেশনও বেশি রাখেন, কারণ সবাইকে উনি সমান জায়গা দেন, তো উনিও আশা করেন যে আমি যখন কারোর সাথে পার্সিয়ালিটি করি না, কেউ আমার সাথেই বা কেন করবে, এটা ওনার হয়ে যায়, আশাটা রেখে ফেলেন, এই এক্সপেকটেশনটা করেন, কিন্তু কোথাও কি লাইফে এটা হয় না আমাদের সাথে, রাইট? অনেকেই আছে যারা আমাদেরকে সমান চোখে দেখে না কারোর সাথে, তো এই জিনিসটা ওনার সাথে ঘটে যায়, তখন উনি কষ্ট পান, কান্নাকাটি করেন, কিন্তু আবারও সে নিজেকে দাঁড় করান, আবারও সে নিজের ফিরে আসে নিজের আয়ত্তায়, ঠিক আছে? কারণ ওনাকে ভেঙে ফেলা সোজা, কিন্তু মুচড়ে ফেলা কিন্তু সোজা নয়। তো এখানে যা দেখতে পাচ্ছি, এই কার্ডটা অনুসারে না, এই কার্ডটা অনুসারে এই মানুষটার জোডিয়াক সাইন হতে পারে ক্যান্সার, স্করপিও অ্যান্ড পিসেস, মানে জলের যত জোডিয়াক সাইন আছে সেই জোডিয়াক সাইনগুলো, কারণ জলের জোডিয়াক সাইনগুলো না একটু ইমোশনাল হয় লাইফে, হয়,
হয় না যে তা না হয়, কিন্তু তারা এমন নয় যে ইমোশনাল হয় বলে তারা খুব উইক মাইন্ডেড হয়। উইক মাইন্ডেড কিন্তু তারা নয়, তারা খুব যথেষ্ট স্ট্রং মাইন্ডেড হয়, তাই জন্য কিন্তু তারা কাঁদতে পারে। অ্যাকচুয়ালি যারা কান্নাকাটি করতে পারে না তারা কিন্তু উইক নয়, তারাই অ্যাকচুয়ালি বেসিক্যালি স্ট্রং। তারা ইমোশনটাকে এক্সপ্রেস করে আবারও ফিরে আসে নিজের জায়গায়। আর যারা নিজের ইমোশনকে এক্সপ্রেস করতে পারে না তারা কিন্তু সবচেয়ে বেশি উইক মাইন্ডেড হয়। কেউ যদি বলে না যে আমি কাঁদি না, সে কিন্তু সবচেয়ে উইক মাইন্ডেড, তাই জন্যই সে কিন্তু ভেঙে যায়, মুচড়ে যায়, তাই সে কাঁদে না। আর যে কাঁদতে জানে সে কিন্তু আবারও ফিরে আসতেও জানে। ঠিক আছে, তো যাই হোক, এখানে যা দেখলাম 5টা পাইল অনুসারে এই মানুষটি আপনার থেকে বেসিক্যালি আশা এটাই রাখবেন যে আপনিও তাকে সমান জায়গা দেবেন আপনার লাইফে। এই মানুষটি এরমই, কারণ ইনিও সবার সাথে সেমভাবে চলেন, সবাইকে সমান জায়গা দেন লাইফে, সবার সাথে সমানভাবে ভালোবাসা বন্টন করে। তাই ইনিও চান আপনিও এনাকে যেন এই জায়গাটাই দেবেন, আপনি ওনাকে সেই সমান জায়গা দেবেন। কারোর সাথে পার্শিয়ালিটি করবেন না, ওনার সাথে কাউকে বেশি ওনাকে কম বা ওনাকে বেশি কাউকে কম, এই ব্যাপারটা করবেন না। ঠিক আছে, উনি আপনার প্রতি যথেষ্ট লয়াল অ্যান্ড অনেস্ট, আপনি ওনার প্রতি যথেষ্ট লয়াল অ্যান্ড অনেস্ট থাকবেন, এটাই উনি আশা রাখেন। আর উনি বেসিক্যালি একটু সরল সাদাসিধে, তাই একটু কারোর মনে যদি প্যাচ থাকে না, এই মানুষের থেকে একটু দূরে থাকা পছন্দ করেন। তাই আপনার মনে প্যাচ নিয়ে যদি আপনি মিশতে যান ওনার সাথে, উনি চাইবেন না মিশতে। প্যাচ না নিয়ে মন পরিষ্কার রেখে মিশুন। উনি যথেষ্ট ভালোভাবে বন্ধু হতে পারে, ভালো লাভার হতে পারে, ভালো স্ত্রী বা হাজব্যান্ড হতে পারে। তো এই ব্যাপারটা ফলো রাখবেন। এরকম মানুষ দেখলে এনার সাথে কিন্তু কোনো রকম পার্শিয়ালিটিও করবেন আর মনে পুচ রাখবেন না, সরল মনে মিশবেন, কারণ ইনি কিন্তু যথেষ্ট সরল কিন্তু বোকা নন। কিন্তু আপনি ভাববেন না যে সরল সাদাসিধে বলে বোকা। সরল হয় মানুষ, কিন্তু বোকা হয় না কিন্তু। ঠিক আছে, তো বুঝতে উনি কিন্তু ঠিকই পেরে যাবেন আপনি যদি কোনো রকম ডিসঅনেস্টি করেন বা কোনো রকম ছলচাতুরি করেন। তো যাই হোক, আর হ্যাঁ, ওয়াটার সাইন যাদের না, জোডিয়াক সাইনদের, তারা কিন্তু খুব ইনটিউটিভ হয়। আপনি মনে কী রাখছেন তাদের জন্য, আপনি মুখে না বললেও তারা কিন্তু ঠিক ধরে ফেলে। তাই বোকা ভাবাটা খুব ভুল ধারণা হবে আপনার জন্য। তাই এনার সাথে খুব ভালোভাবে চলুন। ইনি যেমন অনেস্ট, এনাকে ঠকাবেন না, ভালোভাবে মিশুন। উনিও আপনার সাথে ভালোভাবেই মিশবেন সারা জীবন। ইভেন আপনাকে হেল্পও করবে, সবসময় পাশে থাকবে, ভালোবাসবে। ঠিক আছে, तो बहुत लोग बोल रहे थे मुझे, बहुत लोग पूछ रहे थे कि मैडम प्लीज़ हिंदी में थोड़ा सा ब्रीफली बता दीजिए, है ना। तो आज से मैं कोशिश करूँगी हर एक वीडियो के साथ एक छोटा सा ब्रीफ वाला एक एक्सप्लेनेशन रखने में, कि वो हिंदी में हो, ठीक है ना, ताकि सबको मालूम पड़े कि मैं बोल क्या रही हूँ। किसी को बंगाली समझ में नहीं आता है ना, आई रिस्पेक्ट दैट। तो ताकि उनको समझ में आए, थोड़ा सा इजी हो उनके लिए, तो मैं थोड़ा सा ब्रीफ में कोशिश करूँगी हमेशा के ब्रीफ में मैं बता दूँ कि एक एक कार्ड का मीनिंग क्या मैं बता रही हूँ, है ना, अकॉर्डिंग टू द सिचुएशन, राइट। तो ये जो पहला वाला कार्ड आया था ना जी, ये जो कार्ड है, ये आदमी ना एकदम आपके ऊपर डिपेंडेबल है। ये आपसे बस फिनेंस के लिए रिलेशन रखते हैं, ताकि आपसे वो पैसों को खींच सके, है ना। पैसा आपसे खींचेंगे, आपके ऊपर डिपेंडेंट रहेंगे। तो और इनको ना कभी कभी मतलब सोचने में ये आता है कि आपसे वो रिलेशन ख़त्म कर दे, तभी उसको पैसे कभी याद आता है कि इससे तो पैसा मिलता है भाई, इससे रिलेशन ख़त्म करेंगे तो कैसे होगा। थोड़ा सा कंफ्यूज्ड माइंडेड का है ये, ठीक है ना। लाइफ में चाहते क्या है ये इसको पता ही नहीं है, बस पैसों के लिए आपके साथ है ये, ठीक है ना। और सेकंड वाला जो कार्ड आया था, जिन्होंने सेकंड वाला कार्ड को चूज़ किया था ना, तो उनके लिए ये है कि ये आदमी जिनके बारे में आप सोच के ये पाइल को चूज़ किया था ना, ये सेकंड वाला पाइल, तो ये आदमी ना बहुत स्ट्रगल करता है लाइफ में, है ना। ये आदमी बहुत स्ट्रगलिंग है, बहुत हार्ड वर्किंग है। पहले वाला कार्ड में जैसा था ना कि आपके ऊपर डिपेंडेंट रहेगा, आपसे पैसा को खींचेगा, ये आदमी एकदम ऑपोजिट है। ये खुद हार्ड वर्क करके उसको अपना वो क्या बोलता है ना, साम्राज्य को बनाएगा, है ना। खुद हार्ड वर्क करेगा, बहुत हार्ड वर्किंग है। आपसे बस इनको ये चाहिए कि आप उनको थोड़ा सा मेंटल सपोर्ट दे दें, आप उनके साथ रहिए हमेशा, ठीक है ना, ताकि वो हर एक प्रॉब्लम को सॉल्व कर सके लाइफ में, और कोई भी दिक्कतें आए तो वो उसको ओवरकम करके लाइफ में आगे बढ़ सके, और अपने करियर को भी बहुत अच्छी तरीके से वो स्टेबल कर पाए, ठीक है ना। ओके, नेक्स्ट कार्ड, थर्ड जो कार्ड आए थे ना, जिनको सोच के आप ये थर्ड वाला पाइल को चूज़ किए थे ना, ये आदमी थोड़ा सा ना शांत किस्म का है। तो मतलब सॉरी, आप थोड़ा सा शांत किस्म को हो, तो ये जो है ना, ये आपसे ये चाहते हैं कि आप हमेशा जस्टिस के लिए लड़े, ठीक है ना। कोई भी आपका अपना हो या पराया हो, अगर वो गलती कर रहे हैं ना, आप मुंह पे बोल दो कि आप भूल कर रहे हो, आप ठीक नहीं हो इस जगह पे, लेकिन आप कभी कभी बताते नहीं हो, ताकि आप रिलेशनशिप को
ठीक रख पाए, है ना। कभी कभी होता है आपके साथ ऐसा कि नहीं बुरा मान जाएगा, नहीं बोलना, कुछ भी नहीं बोलना, गलत करे ठीक करे सही करे जो भी करे नहीं बोलने का था कि रिलेशन ख़राब ना हो। लेकिन ये जो है ना आपसे ये चाहते हैं आप ठीक के साथ खड़े रहे, और गलत होना कहीं पे भी तो आप तब भी बोलिए कि ये गलत है, कहीं पे ये जस्टिस मांग रहा है आपसे, है ना। और अगर लाइफ में आपको कभी भी किसी को ना बोलना है ना कि नहीं करना नहीं जाना, तो आप डायरेक्ट बोल दो नहीं जाना, ना बोलना सीखिए लाइफ में, ठीक है ना। ये चाहते हैं। और आप खुद का सेल्फ एस्टीम को बढ़ाइए, ताकि ये आपको ना बहुत रेस्पेक्ट देता है, तो बाकी जो लोग हैं ना आपको वो भी रेस्पेक्ट दे, यही चाहता है। कभी कभी नहीं दे पाता है, कोई आपके साथ ख़राब बिहेवियर कर लेता है तो इनको ख़राब लगता है, ताकि आप अपना सेल्फ एस्टीम बढ़ाओ ना, ये चाहता है वो, ठीक है ना, ताकि बाकी सभी आपसे ठीक तरीके से बात करें। ओके, नंबर 4 वाला जो पाइल आया था, जिन्होंने वो वाला पाइल चूज़ किए थे, जिनको सोच के किए थे, ये आदमी ना आपके लिए बहुत अच्छा सोचता है, हमेशा अच्छा सोचता है। ये हमेशा चाहते हैं कि आप अपने करियर में बहुत शाइन करें, आपका बिजनेस बहुत प्रॉफिट में चले, आपका एजुकेशन बहुत हायर एजुकेशन हो, आपका बहुत अच्छा रिजल्ट हो उसमें, आप लाइफ में हमेशा आगे बढ़ते रहे, आपका रिलेशनशिप भी बहुत सही तरीके से चले, लाइफ में आपको कोई भी चीज़ों का ना कमियां ना महसूस हो कभी भी, हमेशा आप भरा फील करके हम मेरे पास सब है, आई एम कंप्लीट, ऐसा फील करो आप। आपका हेल्थ अच्छा जाए, आप बस लाइफ में आगे बढ़ते जाइए, और ये आपको सपोर्ट देता रहेगा, गाइडेंस देता रहेगा कि ऐसे ऐसे करो तो ऐसा होगा। ये आदमी आपका बहुत अच्छा चाहता है, मतलब ये आपका लाइफ का ट्रू फ्रेंड है। जो बोलते हैं ना ट्रू फ्रेंड कौन होता है, जो हमारे ख़राब टाइम में हमारे पास में रहता है, हमको गाइडेंस देता है ना, ये बिल्कुल वैसा ही है। कोई भी हो सकता है आपके लाइफ में वो, तो ये आदमी वैसा ही है, ठीक है ना। आपके लाइफ में हमेशा ग्रोथ चाहता है ये। और जो लास्ट वाला था ना, ये बहुत इंट्यूटिव है ये आदमी, मतलब 5th वाला जो पाइल चूज़ किए थे, जिनको सोच के किए थे ना, तो ये इंसान जो है ना बहुत ही इंट्यूटिव है। हाँ, इनोसेंट तो है, लेकिन बुद्धू नहीं है। अगर आप सोचोगे ना ये बुद्धू है, इसको कोई भी बात बोलूँगा तो मान जाएगा, नहीं ऐसा नहीं है, इसको सब मालूम है। हाँ, बस मुंह पे नहीं बताते, बस उसको मालूम हो जाता है कि सही बोल रहा है कि गलत बोल रहा है, इसको बुद्धू बना रहा है कि नहीं है, ठीक है ना। बहुत इंट्यूटिव है, वैसे तो इनोसेंट है, बहुत ही इनोसेंट है, इमोशनल भी है। मतलब कभी भी कुछ भी होता है ना बहुत रो देती है हमेशा, मतलब रोता तो है, बट लेकिन ऐसा नहीं है कि टूट जाती है एकदम। जैसे रोती भी है या रोता भी है ना, वैसे फिर से वो अपने पैरों पे खड़े भी हो जाते हैं, ठीक है ना। मतलब माइंड बहुत स्ट्रांग है इनका कि हाँ ठीक है, चलो मुझे दुख दिया, मैं रो लिया, चलो फिर से कम बैक करते हैं अपनी जगह पे, ठीक है ना। कोई मुझे हिला नहीं सकता, ऐसे रोता हूँ लेकिन हिला नहीं सकता कोई मुझे, ऐसा है। क्योंकि ये भी लाइफ में ना किसी के साथ पार्शियलिटी नहीं करते हैं, हमेशा सबको ना सेम जगह देता है। तो लाइफ में ना इनको बस आपसे ये चाहिए, आप भी इसके साथ कभी पार्शियलिटी ना करें। जैसे आप दूसरों को जगह देता है अच्छा वाला, इनको भी दे, क्योंकि ये भी आपसे उतना ही प्यार करता है जितना वो दूसरों से करते हैं। क्योंकि लाइफ में इनको किसी से भी पार्शियलिटी नहीं करने का, सबको समान जगह देता है लाइफ में। तो ये बहुत न्यूट्रल किस्म का आदमी है, या इंसान है या औरत है, कोई भी हो, आप जैसे इसकी सोच रहे हैं। हाँ, बहुत इंट्यूटिव है, उनको मालूम है किसी के दिल में क्या चल रहा है, उनके लिए किसी के लिए सब मालूम है उनको, बहुत इंट्यूटिव है, ठीक है ना। इनोसेंट है एंड ऑनेस्ट है, हर एक रिलेशनशिप ये ऑनेस्टी के साथ निभाती है या निभाता है, ठीक है। तो जैसा कि दिख रहा है इंसान तो बहुत सही है, थोड़ा सा मेंटल फॉग है, एंड थोड़ा सा दूर का सोचने वाला जो है ना वो थोड़ा सा कम है, लेकिन इंट्यूटिव है, चालाक है, इनोसेंट है एंड ऑनेस्ट है। चलिए जी, तो आई होप मैं सबको हेल्प कर पाई हूँ हिंदी में बोल के, तो ताकि आपको दिक्कतें ना आए। आगे मैं ऐसा करती जाऊँगी ताकि आप मेरा रीडिंग जो है ना समझ पाओ, ठीक है ना। तो सभी के लिए नमस्ते। चलिए जी आगे बढ़ছি। তো এই ছিল 5টা পাইলে আপনার থেকে তারা কি চায়। তো আশা করছি সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করবে, যাতে তারা 5জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।